এক জঙ্গলে খুব উঁচু একটা গাছ ছিল। সেই গাছে ছোট্ট একটা মিষ্টি পাখি বাস করত। রোজ সকালে সূর্য ওঠার আগে সে খুব মিষ্টি সুরে গান গাইতো। আর তার গান গাইবার সময় তার ঠোঁটের ফাঁক দিয়ে খুব ছোট্ট ছোট্ট সোনার দানা মাটিতে ছড়িয়ে পড়তো। প্রতিদিন সকালে গান গাইতে আমার যে কি ভালো লাগে। খোলা হাওয়ায় মনের সুখে স্বাধীনভাবে গান গাওয়ার মজাই আলাদা। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো শুধু এভাবে স্বাধীনভাবে গান গাইতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। এই সুখ যে সোনার খাঁচাতেও নেই। কেউ যদি কাউকে সোনার কোনো খাঁচায় বন্দি করে রাখে তবুও তো সেটা খাঁচা, সেটা তো বন্দি জীবন। স্বাধীন জীবনের মতো শান্তি আর কি সোনার খাঁচাতে আছে নাকি? এদিকে লক্ষণ নামের এক শিকারী রোজ জঙ্গলে শিকার করতে যেত। প্রতিদিনের মতো সেদিনও সে জঙ্গলে শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রোজ রোজ পাখি শিকার করার নামে এভাবে সারাদিন জঙ্গলে কাটিও না তো। একটা দিনও তো কোনো কিছু হাতে করে নিয়ে আসতে পারো না, প্রতিদিনই খালি হাতে ফিরে আসো। তাহলে এসব শিকার করা বাদ দিয়ে অন্য কোনো কাজকর্মে মন দাও তো। আজ আমি অন্য পদ্ধতিতে শিকার করতে যাচ্ছি গো। আজ নিশ্চয় খালি হাতে ফিরবো না। দেখো, এই গোলটি দিয়েও তেমন পাখি শিকার করা যাবে না। এখন দেখছি পাখিরাও মানুষের মতো ভীষণ বুদ্ধি নিয়ে চলে গো। পাখির জন্য অন্য ফাঁদ পাততে হবে ভাবছি। আমি বরং বাড়ি থেকে একটা জাল আর কিছু শস্য দানা নিয়ে যাই। দেখি আজ এভাবে কোনো শিকার করতে পারি কিনা। এই বলে শিকারী কিছু শস্য দানার একটি জাল নিয়ে পাখি শিকার করতে জঙ্গলে বেরিয়ে যায়। অনেক তো সময় হলো, সেই কত সময় ধরে জঙ্গলে ঘোরাঘুরি করছি, কোনো পাখি তো শিকার করতে পারছি না। কি যে করি এখন? আজকেও কি তবে খালি হাতে বাড়ি ফিরতে হবে নাকি? এমন হলে তো আমি দিনের পর দিন না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাব। এইসব কথা বলতে বলতে লক্ষণ জঙ্গলের আশেপাশে তাকাতে থাকে আর আরো জঙ্গলের ভেতরে যেতে থাকে। এক পর্যায়ে সে ছোট্ট পাখির বাসার কাছে চলে আসে এবং পাখিটির গুনগুন করা গান সেই শিকারীর কানে যায়। ওই তো দূরের ওই বড় গাছটাতে মনে হচ্ছে একটি ছোট পাখি গুনগুন করে গান গাইছে। ওই তো ওই পাখিটির বাসাটাও দেখা যাচ্ছে। এই কথা বলে লক্ষণ সেই গাছটির কাছে যায় এবং কাছে গিয়ে ছোট পাখির মুখ দিয়ে সোনার দানা ঝরতে দেখতে পায় এবং কিছু সোনার দানা সে গাছের নিচে পড়েও থাকতে দেখে। সেগুলোকে সে হাতে তুলে নেয়। বাহ, এগুলো দেখছি সোনার দানা। কি ব্যাপার, এই ছোট পাখি গান গাইছে আর তার সাথে সাথে মুখ দিয়ে সোনার দানাগুলো ঝরে পড়ছে। এ তো আশ্চর্য ব্যাপার, সেই সোনার ডিম পাড়া হাঁসের মতো। তার মানে এই পাখিটিকে যদি আমি একবার শিকার করতে পারি তাহলে তো আমি এর থেকে সোনার দানা পাবো, আর সেই সোনার দানাগুলো বিক্রি করে আমি বড়লোক হতে পারবো। এই পাখিটিকে আমাকে যে শিকার করতেই হবে। আজকে তো আমি গুলটি নিয়ে আসিনি, তাহলে আমার কাছে থাকা শস্য দানা আর জাল দিয়েই এই ছোট পাখিটাকে আমার শিকার করতে হবে। এরপর শিকারী বুদ্ধি করে গাছের নিচে তার সাথে নিয়ে আসা জালটি পেতে দেয় এবং তার উপরে শস্য দানাগুলো ছড়িয়ে দেয়। তারপর শিকারী গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ছোট পাখিটির চোখে সেই শস্য দানাগুলো পড়ে। ওখানে কিছু শস্য দানা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। চাই ওগুলো আমি বরং খেয়ে আসি। বড্ড খিদে পেয়েছে আমার। গান গাইতে গাইতে গলাটা যে একেবারে শুকিয়ে গেছে। এই কথা বলে ছোট্ট পাখি সে শস্য দানাগুলো খেতে চায়। যে সে জালের উপরে থাকা শস্য দানাগুলো খেতে থাকে অমনি শিকারী তার জালটি দিয়ে ছোট পাখিটাকে বন্দি করে ফেলে। না না,
তোমায় ছাড়া চলবে না গো। আজ থেকে তুমি আমার কাছে বন্দী হয়ে থাকবে। তুমি রোজ আমায় গান শোনাবে আর সোনার দানা উপহার দেবে। এ কথা বলে লক্ষণ সেই পাখিটাকে বন্দি করে তার বাড়িতে নিয়ে যায় এবং সে একটি খাঁচার মধ্যে পাখিটাকে বন্দি করে রাখে। এরপর থেকে ছোট পাখি সেই শিকারীর বাড়িতে একটা খাঁচায় বন্দি হয়ে যায়। আর রোজ সকালে সে মনের কষ্টে গান গায় এবং শিকারীও প্রতিদিন সোনার দানা পায়। এরপর সেই শিকারী সেই সোনার দানাগুলো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়। আশেপাশের লোকেরা তাকে ধনী লোক হিসেবে গণ্য করতে থাকে। আজ আমার কোনো কিছুর অভাব নেই। আহ, কি শান্তি! কত ধনী লোক আমিও সবার মতো সমাজের এক সম্মানীয় ব্যক্তি। সব হয়েছে এই ছোট পাখিটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তবে সোনার ডিম পাড়া হাসির মতো এই পাখিটাকে হত্যা করে একদিন সব সোনার দানা পাওয়ার লোভ করো না। কিন্তু তোমায় এমন কিছু একটা করতে হবে যেন সমাজের লোকেরা আজীবন তোমায় এমন ধনী লোক হিসেবেই গণ্যমান্য করতে থাকে। তার সাথে সমাজে সেরকম একটা পরিচয়ও থাকা চাই তোমার। বলে রাজার কাছে গিয়ে দেখোই না তোমার রাজদরবারের কোনো সভা সদস্যের পদ দেন কিনা। এরপর লোকটি শ্যাকরার কাছ থেকে একটি মজবুত করে সোনার খাঁচা তৈরি করে। সেই সোনার খাঁচায় সেই ছোট্ট পাখিটাকে বন্দি করে। এই নে ছোট পাখি, তোর জন্য আমি সোনার খাঁচা গড়িয়ে দিলাম। তুই আমার জীবনে অনেক কিছু করে দিয়েছিস। আজ তোর জন্যই আমি এখানে আসতে পেরেছি। আর তাই তোকে আমি একটা সোনার খাঁচা গড়িয়ে দিলাম। আর আজকের পর তোকে আমি এমন এক জায়গায় রেখে আসবো যেখানে থাকতে তোর খুব ভালো লাগবে। এরপর সেই শিকারী সোনার খাঁচা সহ ছোট পাখিটাকে রাজার কাছে নিয়ে যায়। পাখিটার অলৌকিক ক্ষমতার ব্যাপারে সে রাজাকে সব কথা খুলে বলে। আর রাজা এই সব কিছু শুনে একেবারেই অবাক হয়ে যায়। এসব কি সত্যি নাকি? তুমি তোমার এই পাখিটাকে গান শোনাতে বলো তো দেখি। আমরাও দেখতে চাই তার মুখ দিয়ে কেমন সোনার দানা ঝরে। এরপর শিকারী ছোট্ট পাখিকে গান গাইতে বলে আর ছোট্ট পাখি গান গাইতে শুরু করে দেয়। চেয়েছিলাম স্বাধীন জীবন, বিনিময়ে পেলাম সোনার খাঁচার জীবন। ছোট্ট পাখিটির গানে সুরে সুরে তার মুখ দিয়ে সোনার দানা ঝরে পড়ে। রাজা মশাই এসব দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর সে সেই খাঁচা সহ ছোট্ট পাখিটিকে তার সিংহাসনের পাশেই রেখে দেয়। আর সেই শিকারীর লক্ষণকে তার রাজসভায় একটি বড় সদস্যের পদ দেয়। আচ্ছা বউ, আমরা কি ছোট পাখিটাকে সোনার খাঁচা সহ রাজামশাইয়ের কাছে দিয়ে এসে কাজটা ঠিক করলাম? ছোট পাখিটা তো আমাদের কাছে বেশ ভালোই ছিল। আর প্রতিদিন কত সোনার দানা পেতাম আর আমরা আরো ধনী হতে পারতাম। আমরা যে ধনী হয়েছি এতেই যথেষ্ট, আর ধনী হতে চায় না। তুমি যে সমাজে এত সম্মান পেয়েছো, পরিচয় পেয়েছো, লোকে তোমায় কত সম্মান করে। তুমি রাজসভার একজন সম্মানীয় সদস্য হয়ে উঠেছো। এটাই তো চেয়েছিলাম আমরা। এর থেকে আর কি বেশি চাই বলো তো? ঠিক আছে, তবে আমি চললাম রাজসভায়। রাজামশাই, রাজামশাই, সামনের বিবাহ বার্ষিকীতে আপনি আমায় কি উপহার দেবেন? এবার তোমার কি উপহার দেব তা আমি ভেবে রেখেছি রানী। সেই উপহার তোমার ভীষণ পছন্দ হবে। জানি না আপনি আমার জন্য কি উপহারের কথা ভেবে রেখেছেন। তবে আমার কিন্তু নতুন করে গয়না গড়িয়ে দেওয়া চাই। সোনার গয়না যে আমার ভারী পছন্দ। আমি তোমার সোনার গয়না দেব কিনা তা বলছি না, তা তোমার বেশ পছন্দ হবে রানী। এই কথা বলে রাজা মশাই সেখান থেকে চলে যায়। রাজামশাই কি দেওয়ার কথা ভেবে রেখেছেন? যেটাই হোক না কেন, সোনার গয়না তো ওনার কাছ থেকে আমি উসুল করে নেবই নেব। এরপর বিবাহ বার্ষিকী উপলক্ষে রাজামশাই সোনার খাঁচা সহ সেই ছোট্ট পাখিটিকে রানীকে উপহার দেয়। এই নাও রানী, সোনার খাঁচা সহ সোনার পাখি। এই পাখি থেকে তুমি প্রতিদিন সোনা পেতে পারো রানী। আশা করি তোমার আর সোনার অভাব হবে না।
এই উপহারটি দিয়েই রাজামশাই রানীর ঘর থেকে চলে যায়। রাজামশাই কি বলে গেলেন? এই পাখির কাছ থেকে চাওয়া মাত্রই আমি সোনার গয়না পাবো? এই ছোট পাখি, এক্ষুনি আমার সাতনুরি হার দে তো দেখি। রানীর কথা শুনে ছোট্ট পাখি গুনগুন করে গান গাইতে শুরু করে আর তার মুখ দিয়ে সোনার দানা ঝরতে থাকে। সোনার গয়না দেবে কি করে যদি না কেউ আমায় মুক্ত করে। এ কি, কোথায় আমার সাতনুরি হার? দেখ, এই পাখি দিয়ে আমি কি করব? আমার কাজে লাগবে সোনার খাঁচাটি। শ্যাকরাকে দিয়ে এই খাঁচাটি ভেঙে আমি সাতনুরি হার গড়িয়ে নেব। এরপর রানী ছোট পাখিকে সোনার খাঁচা থেকে মুক্ত করে দেয়। সোনার খাঁচা থেকে মুক্তি পেয়ে ছোট পাখি এক উড়াল দিয়ে দূরে চলে যায়। আর রানী সেই সোনার খাঁচা শ্যাকরার কাছে দিয়ে ভাঙিয়ে সাতনুরি হাড় গড়িয়ে নেবে দেখে পরিকল্পনা করে। এটা তুমি কি করলে রানী? সোনা দেওয়া ছোট পাখিটাকে হারালে। এদিকে তো ছোট পাখি মুক্ত জীবন পেয়ে মনের সুখে গান গাইতে শুরু করে। সুরে সুরে চার বোকার গান ধরে সে। আমি হলাম প্রথম বোকা, শস্য দানা খেয়ে